ডক্টর ইউনূসকে বলবো, আমাদের ভাতিজা তারেক রহমানের যদি কোনো দোষ থাকে সেটা আমরা জনগণ বুঝে নিব। আপনি ওনার আসার সুন্দর ব্যবস্থা করেন, ওনার মায়ের কাছে আসার জন্য সুব্যবস্থা করেন। আর যদি না করেন, আর যদি মনে করেন মাকে দেখতে পারলেন না, এই ব্যথাটা তারেক রহমানের বুকে থাকে, তাহলে দেশের মানুষ ডক্টর ইউনূসকে আস্থা রাখবে না। যেরকম বৈষম্যের শিকার শেখ হাসিনা হয়েছে, বৈষম্যের শিকার করে ইউনূসরে পাঠাবো যদি না আনতে দেন। আমি বলবো, বাতিদা তারেক রহমান, তুমি শীঘ্রই বাংলাদেশে আসো, ঢাকা এয়ারপোর্টে এসে নামো, হজরত শাহজালাল বিমানবন্দরে তুমি নামো, তোমাকে আমরা ফুলের তোরা দিয়ে আমন্ত্রণ করে নিয়ে আসবো। তোমার মার পাশে তুমি দাঁড়াও, তোমার মা তোমাকে দেখার জন্য, শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য দেশবাসীর কাছে আমি আকুল আবেদন জানাই। আমি সাধারণ বাংলাদেশের নিম্ন শ্রেণীর লোক, এরপরও কথা বললাম বড় লোকের কথার মতন। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যদি আপনাদের মধ্যে কোনো গাফিলতি থাকে আপনারা তাড়াতাড়ি তারেক রহমানকে দেশে আসার সুযোগ সুবিধা করে দিবেন। আর যদি না দেন, তাহলে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট আপনাদের যে বাতে মরা উকিল বানামু, এটাই সত্য 100%। হাসিনা যেমন বৈষম্যের শিকার হয়েছে, আপনাদের বৈষম্যের শিকার বানায় দিব। বাতে মরা উকিল এই দেশে, বাতে মরা ম্যাজিস্ট্রেট বানায় ছেড়ে দিব। আমরা তো সবটা আছি। আর যদি না করেন, তাহলে আমরা পুলিশের কাছে যাব, স্যার আমাদের সংবিধান দেন, আমাদের সংবিধানে যা আছে তাই হবে। পুলিশ সংবিধান দিতে 100% রাজি, কিন্তু পাতাসানা পুলিশরা বানাইছে বলির পাড়া। কেটা বানাইছে? এই রাজনৈতিক দলেরা পুলিশের বলির পাড়া বানাইছে। আজকে পুলিশে অনেক অপদস্থ হলো শুধু রাজনৈতিক দলের পিছনে ঘুরে। রাজনৈতিক দলের একটা বাটপাট, সেটা চোর, দান্দাল, লুটেরা, কেউ কিছু পায় না করে। তবে জিয়া রহমানের জন্য সবার একটা আকর্ষণ ছিল, উনি একজন আদর্শবান নেতা ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের পরে দ্বিতীয় স্থানে অধিকার করেছিলেন মেজর জেনারেল জিয়া রহমান। সেই জিয়া রহমানের আদর্শ আজও বাংলার প্রতিটি ঘরে ঘরে রয়েছে। সেই আদর্শ আমরা ভুলতে পারি না। অল্প দিনের আদর্শে আমরা আজও পর্যন্ত মনে আছে। তো যাই হোক, আমরা ইউনূসকে বলবো, ডক্টর ইউনূস, যদি আপনি অচিরেই শীঘ্রই যদি তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ সুবিধা না করে দেন, তাহলে আপনার অবস্থা কিন্তু কোন জায়গায় যাইবো এটা নিজেই কল্পনা করতে পারতেন না। আল্লাহ হাফেজ।